এগরা ১ নম্বর ব্লকের জেরথান এলাকায় পঞ্চায়েত সমিতির সামনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক নজিরবিহীন এসআইআর বিরোধী জনসভা। সকাল থেকেই এলাকার জমে মানুষের ভিড়। এই দিন সভায় এগরা ১ নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আয়ুব খান সহ উপস্থিত ছিলেন অন্যান্যরা। এগরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সংখ্যালঘু সেলের উদ্যোগে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক নজিরবিহীন এসআইআর বিরোধী জনসভা। সকাল থেকেই এলাকায় জমতে থাকে মানুষের ভিড়। এসআইআর এর নামে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, অসন্তোষ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই সব বিষয়ে উঠে আসে বক্তাদের বক্তব্যে। এগরা তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জনসভায় স্পষ্ট বার্তা দেন, কেন্দ্রের আরোপিত এসআইআর নীতি সাধারণ মানুষের ভবিষ্যৎ, নিরাপত্তা এবং মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত হানছে। এছাড়াও তিনি জানিয়েছেন, সবার থেকে কি মনে হলো তোমার? তৃণমূল সরে যাচ্ছে আজকে 26-এ ভোটের প্রস্তুতিতে। তৃণমূলের নেতৃত্বে, সংখ্যালঘুর নেতৃত্বে ভোটার, তৃণমূল জেলা সভাপতি, সংখ্যালঘু জেলা সভাপতি, আমাদের সম্মানীয় বিধায়ক এলেন। এরা তো তৃণমূলের বাইরে নয়, আরও তৃণমূলকে আমরা মজবুত করছি, ঐক্যবদ্ধ করছি। এসআইআর আতঙ্ক কাটাতে আজকে এই জনসভা বা জনসম্মিলন। মানুষকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ার দাওয়ার খাইয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এসআইআর একটাও কারোর নাম বাদ যাবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যতদিন আছেন পশ্চিমবঙ্গে রাজ্যে, প্রভাব তো আমাদের এলাকায় মাইনরিটি, আপনারা ধরে নিতে পারেন মাইনরিটির ভোট তৃণমূল কংগ্রেসের ফিক্সড ডিপোজিট করা আছে। এটা তো প্রত্যেক সময় শোনা যায়। কিছু নেতা আছে ওদেরও ইনকামের সোর্স খুলে যায়। এর আগেও দেখেছেন বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এমআইএম এর থেকে নিয়েছে। এটা ইনকাম, সোর্স অফ ইনকাম। ভোট ঠিক জায়গায় চলে আসবে। একদম আমরা সবাই একদম জোটবন্ধ হয়ে, আমরা কিষাণ মোর্চা থেকে, আমাদের মহিলা থেকে, যুব থেকে সবাই এক হয়ে আজকে নেমেছি মাঠে। প্রস্তুতি সভা আমাদের চালু হয়ে গেছে আজ থেকে। একদম নয়, এটা আমরা দায়িত্বে আছি। দেখুন, ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটা নিয়ে সবার মন জয় করা যায় না, সবার কাছে পৌঁছানো যায় না, এরকম হয়। বলছেন আমরা আবার সবাই এক আছি। একটা পরিবার চালাতে গেলে 5 জন থাকে পরিবার, 5টা হাতের আঙুল সমান নয়, ছোট বড় আছে। এমনি একটা তৃণমূল কংগ্রেসও পশ্চিমবঙ্গে একটা সংসারের মতো, যার নেতা নেত্রী বা সংসারের অভিভাবক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অনেকে অনেক কথা বলবে, তারপরেও সন্ধ্যা হলে আমরা সবাই এক। স্থানীয় মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাস এই দিনের কর্মসূচিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি আরো জানিয়েছেন, এসআইআর এর বিরুদ্ধে এই লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা এনআরজিএস প্রকল্পে কাজ করেছিলেন তাদের টাকা মোদিজি দেননি, এইটাও তো ঠিক। এনআরজিএস প্রকল্প বন্ধ করে দিয়ে যারা জব কার্ড হোল্ডার তাদের কাজ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছেন, এইটাও তো ঠিক। বাংলার মানুষকে যে আবাস যোজনার টাকা, সেই আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করেছেন। সুতরাং যারা মানুষের কথা ভাবেন তারা কথায় নয় কাজে করে দেখান, আর মোদিজিরা শুধু ভাষণ মারেন, কাজের বেলা নেই। দেখুন, এটা বড় প্রশ্ন, এটা বড় উত্তর। স্বাভাবিকভাবে তাদের টার্গেটটাই হচ্ছে যে সমস্ত বিরোধীকে বাংলাতে কিংবা ভারতবর্ষে শেষ করে দিয়ে একটা রাজনৈতিক দলকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করা, যাতে তারা লুটে পুটে খেতে পারেন। কিছু মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্বরা সংখ্যালঘু মানুষকে হৃদয়ের মধ্যে রেখে তাদের উন্নয়নে কাজ করেন। কারণ বড় বড় ক্ষেত্রে অনেক সময় সমস্ত মানুষের কাছে পৌঁছানো যায় না, কিন্তু কখনো প্রয়োজনে মানুষের কাছে তৃণমূল নেতৃত্বরা পৌঁছয় না বা কর্মীরা পৌঁছয় না, মনে হয় এই অভিযোগ নেই। মানুষের কণ্ঠস্বরই হবে এই আন্দোলনের মূল শক্তি। এই সভায় কয়েক হাজার তৃণমূল কর্মী এবং সমর্থকেরা সামিল হন। হিন্দুত্ববাদী নেতৃত্ব, তাই তিনি সে কথা বলছেন, কিন্তু আমরা এই আরএসএস এর হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা বিবেকানন্দ রামকৃষ্ণের হিন্দুত্বে বিশ্বাস করি। যে কথা তিনি বলেছিলেন শিকাগোতে দাঁড়িয়ে, তার হিন্দুত্বের ওপরে যে বক্তব্য দিয়েছিলেন তাতে পরিষ্কারভাবে বলেছিলেন, আমরা সেই হিন্দুত্বে বিশ্বাস করি যে হিন্দুত্ব সমস্ত মানুষকে একত্রিত করে একটা সম্প্রীতির বাতাবরণে বসবাস করে, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে আস্থাশীল থেকেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তা, যে বার্তা বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব দিয়েছিলেন, আমরা সেই হিন্দুতে বিশ্বাস করি। প্রশ্ন, যদি সীমান্ত পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকে, যদি সীমান্ত পাহারায় বিএসএফ থাকে এবং যে বিএসএফের দায়িত্বে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি কি এই অনুপ্রবেশের দায় অস্বীকার করতে পারেন? যদি তিনি মনে করেন যে বাংলাদেশি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, তাহলে তার দায় অমিত শাহকে নিয়ে অমিত শাহের আগে পদত্যাগ করা উচিত, তারপরে এসআইআর করা উচিত।
চাইবেন তো, তার কারণ শুভেন্দু অধিকারী তার একটাই স্বপ্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া। নির্বাচন হলে, সঠিকভাবে ভোট হলে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট তারা নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। অপেক্ষা করুন, এবারে নির্বাচনের পরে বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নেমে আসবে এবং বিরোধী দলনেতা হওয়ার সুযোগটাই বিজেপির কাছে থাকবে না। সুতরাং বিহার মডেল বিহারে হয়েছে, বাংলা মডেল বাংলা অনুসরণ করবে। আমরা এসআইআর-এর বিরোধিতা করছি এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বাত্মকভাবে মানুষের সঙ্গে থেকে ভোটার লিস্টে সকলের নাম তুলবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন করবে। সভায় উপস্থিত ছিলেন এগরা 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়েক, দলের ব্লক যুব সভাপতি শেখ সুমন সহ অন্যান্যরা। দেখুন, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে সে কাজে ভুল হয়। স্বাভাবিকভাবে আমরা বারংবার বলে এসেছি, এসআইআর নামে যে প্রহসন হচ্ছে সেই প্রহসন বন্ধ হওয়া উচিত। নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করছেন সেই তালিকাতে যদি এত গরমিল থাকে তাহলে তারা 2 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করে কি করে সঠিকভাবে নির্বাচন করবেন তার প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে এসআইআর বন্ধ করার আবেদন জানিয়েছেন। এসআইআর করার অনেক সময় আছে, মানুষের ভোটার তালিকা সংশোধন করে খুব অতি দ্রুত নির্বাচনের কাজে এই নির্বাচন কমিশনের নামা উচিত বলে আমরা মনে করছি। সেখানে হয়নি, আপনারা দেখেছেন 2 দিন আগে ভগবানপুরে একই ঘটনা ঘটেছে। তো স্বাভাবিকভাবে এসআইআর ক্যাম্প পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থাকার জন্যে। কারণ বিজেপি সরকার তারা যে অত্যাচারটা নামিয়ে আনতে চাইছে কাগজপত্রের নামে, যাতে সহযোগিতা করা যায় সেই কাজটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তারা বুঝে গিয়েছে এসআইআর করেও ভোটে নাম বাদ দেওয়া যাবে না। তাই তারা যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থেকে এই ভোট রক্ষা শিবিরে কাজ করতে না পারে, তাই ভয় দেখানোর লক্ষ্যে তারা এসআইআর ক্যাম্পের উপর আক্রমণ করছে। আমরা প্রতিবাদ করছি, নিন্দা করছি। আর এই কথা বলতে চাই, বিজেপি নেতৃত্ব যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থেকে এসআইআর ক্যাম্পে থেকে ভোট রক্ষা শিবির থেকে প্রত্যেকটা মানুষের নাম ভোটার লিস্টে যাতে ওঠে, বৈধ ভোটারের নাম, সেটা সুনিশ্চিত করবে। তিনি তার রাজনৈতিক কর্মসূচি করতেই পারেন, এটাতে আমরা কোনো গুরুত্ব দিই না এবং এটাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা বোধ করি না। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।